ট্রিকোনোমেট্রির চার্ট বারবার প্র্যাকটিস করছো কিন্তু ভুলে যাচ্ছ। তাহলে আজকের ভিডিওটা শুধু তোমাদের জন্য। আজকের ভিডিওতে আমি ট্রিক্সের সাহায্যে তোমাদের ট্রিকোনোমেট্রির চার্টটা শিখাবো। এরপরে এই চার্ট নিয়ে আর কোনো কনফিউশন থাকবে না। তাহলে আমরা শুরু করছি সময় নষ্ট না করে। প্রথমে চার্ট করব, তারপরে আমরা 8.2 এর প্রবলেমগুলি একদম শুরু থেকে সিরিয়াল বাই আমরা কমপ্লিট করব। ঠিক আছে, তাহলে প্রথম থেকে শুরু করা যাক। আমরা সাইন, কোস, টেন, কোসেক, সেক, কট প্রত্যেকটার বিভিন্ন ডিগ্রিতে আমরা ভ্যালুগুলি বার করব, কিন্তু ট্রিক্সের সাহায্যে। ঠিক আছে, স্টার্টিং এ তোমরা কি করো, 0 থেকে 4 পর্যন্ত লিখবে। কি লিখবে? 0 থেকে 4 পর্যন্ত। আমি শুরু করছি প্রথমে 0, 1, 2, 3, 4। প্রত্যেকটাকে 4 দিয়ে ডিভাইড করব। কত দিয়ে? 4 দিয়ে ডিভাইড করব। করছি আমি 4 দিয়ে ডিভাইড। তারপরে প্রত্যেকটার উপর আমরা কি দেব? রুট দেব, রুট। তাহলে প্রত্যেকটার উপর আমরা কি করলাম? স্কয়ার রুট দিলাম। ঠিক আছে, প্রত্যেকটার উপর আমরা কি দিলাম? স্কয়ার রুট দিলাম। এবার 0/4 প্রত্যেকটার এখন ক্যালকুলেশন করে যা ভ্যালু হবে ওইটাই ফাইনাল ভ্যালু। আচ্ছা, 0/4 উপরে 0 থাকলে আনসার কত আসে? 0। তাহলে আমি এখানে উপরে 0 থাকলে আনসার 0, 0-র উপর রুট। তাহলে 0 স্কয়ার রুট করলে কত? 0। তাহলে আমরা পেয়ে গেলাম সাইন 0 ডিগ্রির ভ্যালুটা কত? 0। এবার সাইন 30 ডিগ্রির ভ্যালু বার করব। সাইন 30 ডিগ্রি এখানে কত আছে? 1। 1 এর স্কয়ার রুট কত আমরা জানি? 1। আর 2 এর স্কয়ার রুট কত? আরে সরি, 4 এর স্কয়ার রুট কত? এক মিনিট, হ্যাঁ, এটা একটু হাত লেগে মুছে গেছে, জাস্ট এ মিনিট। 1, 0, 1, 2 এটা ছিল নিচে 4, এটা স্কয়ার রুট ছিল। আচ্ছা, 1 এর স্কয়ার রুট কত? 1। আর 4 এর স্কয়ার রুট 2। তাহলে সাইন 30 ডিগ্রি ভ্যালু কত? হাফ। এবার আসো সাইন 45 ডিগ্রি ভ্যালু। এটা এখানে একটু দেখাচ্ছি। 2/4 আমরা যদি 2 দিয়ে ডিভাইড করি, 1, 2 দিয়ে 4 কে ডিভাইড করলে 2, দ্যাট মিন্স 1/2। এখন 1 এর স্কয়ার রুট কত? 1। আর 2 এর স্কয়ার রুট √2। তাহলে সাইন 45 ডিগ্রি ভ্যালু কত? 1/√2। এবার নেক্সট আছে কত? সাইন 60 ডিগ্রি। 3 এর স্কয়ার রুট কত? √3। আর 4 এর 2। 4/4 করলে কত? 4/4 করলে 1। তাহলে 1 এর স্কয়ার রুট কত হবে? 1। এখন তুমি এইভাবে দেখো, সাইনের ভ্যালুটা 0 থেকে শুরু হয়েছে, 1 এ গিয়ে শেষ হয়েছে। সাইন 0 ডিগ্রি ভ্যালু কত বের হয়েছে? 0। আর 90 ডিগ্রি ভ্যালু কত? 1। 0 থেকে শুরু, 1 এ গিয়ে শেষ। ঠিক আছে, এখন কসের ভ্যালুটা একদম ইজি। কি করে করবে? ওই 1টাকে এখানে আনবে, √3/2 কে এখানে আনবে, 1/√2 এখানে, হাফ এখানে, আর 0 এই জায়গায়। তাহলে কি হয়ে গেল? প্রথম লাইনটা যদি তুমি বানাতে পারো, সেকেন্ড লাইনটা কি একদম ইজি। এখানে 1টা এখানে আসলো, √3/2 এখানে, হাফ এখানে, আর 1/√2 এখানে, আর হাফ এখানে, আর 0 এখানে। মানে এটা একদম ইজি হয়ে গেল। এখন ইন টোটাল আমরা কি শিখলাম? সাইনের ভ্যালু একদম মানে 0 থেকে শুরু হয়। সাইনের ভ্যালু 0 থেকে শুরু হয়, কোথায় গিয়ে শেষ হয়? 1। আর কসের ভ্যালু উল্টা, 1 থেকে শুরু হয়, 0 তে গিয়ে শেষ হয়। তাহলে সাইন কস হয়ে গেল। এবার হচ্ছে ট্যান থিটা। দেখো ট্যান থিটা
টেন প্রত্যেকটা ডিগ্রির ভ্যালু সাইন বাই কস করব। কি করব? সাইন থিটা বাই কস থিটা। এখন প্রথম থিটার ভ্যালু কত? 0 ডিগ্রি। তাহলে টেন 0 ডিগ্রি ভ্যালুটা কত হবে? দেখো আমি এখানে একটু দেখাচ্ছি। প্রথমে টেন 0 ডিগ্রি, থিটার ভ্যালু কত? 0। আচ্ছা, টেন 0 ডিগ্রি ইকুয়াল টু কি হবে? সাইন 0 ডিগ্রি। আচ্ছা, এটা একটু এদিকে লিখছি। টেন 0 ডিগ্রি ইকুয়াল টু সাইন 0 ডিগ্রি, আমি বললাম না সাইন থিটা বাই কস থিটা। তাহলে এখানে 0 ডিগ্রি লিখেছি, তাহলে সাইন 0 ডিগ্রি ডিভাইড বাই কস 0 ডিগ্রি। তাহলে এখানে কি হবে? কস 0 ডিগ্রি। ঠিক আছে, এখন সাইন 0 ডিগ্রির ভ্যালুটা কত? দেখো আমরা তো শুরু করেছিলাম কত থেকে শুরু হয়েছিল? আমাদের ভ্যালুটা কত থেকে শুরু হয়েছিল? 0 থেকে। তাহলে সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। আর cos 0 ডিগ্রি ভ্যালুটা কত? 1। তাহলে আমরা এখানে কত লিখবো? 1। এখন তুমি ভালো করে লক্ষ্য করো কি হয়েছে এখানে? 0/1, দ্যাট মিন্স এটা বাই এটা, দ্যাট মিন্স এটা বাই এটা। তাহলে 0/1, এরপরে এটা বাই এটা, এইরকম ভাবে ডিভাইড করে কিন্তু আমরা এই ঘরটা ফিল আপ করবো। ঠিক আছে, তাহলে আমরা করছি 0/1। তাহলে 0/1 কত হবে? 0/1 0, কারণ উপরে 0 থাকলে কি হয়? 0 হয় আনসার, এটা আমরা জানি। তাহলে এখানে কত হবে? 0। 0/1 0। এরপর আমরা কি করব? হাফ ডিভাইড বাই √3/2। এখানে একটু করি ক্যালকুলেশনটা, একটু বাইরে করি। এখানে কি হবে? হাফ, এর নিচে কি থাকবে? √3/2। ডিনোমিনেটরে কত? √3/2। এখানে কি করব? হাফ ইনটু দিয়ে কি হবে? 2টা উপরে চলে যাবে আর √3টা নিচে আসবে। ঠিক আছে না? নিচের ফ্র্যাকশনটা কি হয়ে যায়? রেসিপ্রোকাল হয়ে যায়। তাহলে 2 উপরে, √3 নিচে, 2 ক্যান্সেল করে নাও। আলটিমেটলি আনসার কত আসলো? 1/√3। তাহলে টেন 30 ডিগ্রি ভ্যালু 1/√3। এটা আমরা ডিভাইড করবো না। বলো তো কেন ডিভাইড করবো না? উপরে 1/√3, নিচেও কত? সরি, উপরে 1/√2 আর নিচেও কত আছে? 1/√2। উপরে নিউমারেটর আর ডিনোমিনেটর যদি ইকুয়াল থাকে আনসার কত আসে? 1। যেমন 5 ডিভাইড বাই 5 আনসার কত হবে? 1। 7 ডিভাইড বাই 7 আনসার কত হবে? 1। এটা আমরা জানি, ঠিক না? তাহলে 1/√2 ডিভাইড বাই 1/√2 কত আসবে? 1। এখন নেক্সট কি হবে? √3/2 কে হাফ দিয়ে ডিভাইড করব। এখানে করব আমরা কি করব? √3/2 আর নিচে কত থাকবে? হাফ। তাহলে এটা কি করে করব? √3/2 ইনটু 2 উপরে, নিচে 1, ক্যান্সেল করো। তাহলে √3/1। তাহলে আনসার কত হবে? √3/1, নিচে 1 আমাদের লিখতে লাগে না, √3 হবে আনসার। এইবার দেখো, এবার কিন্তু 0 দিয়ে কোনো নাম্বারকে কিন্তু ডিভাইড করা যায় না। 1 ডিভাইড বাই 0, 0 দিয়ে ডিভাইড করা যায় না। 0 নিচে থাকলে এটা নট ডিফাইন্ড হবে। এটা ডিফাইন না, কিন্তু এটা 0 দিয়ে ডিভাইডই করা যায় না। তাহলে ডিফাইন কি করবে? নট ডিফাইন। ঠিক আছে, এটা হবে নট ডিফাইন। বাস এই 3টা যদি আমরা করতে পারি তাহলে নেক্সট 3টা একদম ইজি। কেন? আচ্ছা, এটার মধ্যে যা আমরা করলাম একটু আমি এটাকে বলছি, 0 থেকে শুরু হয়েছে সাইনের ভ্যালুটা, স্টার্টিং 0 থেকে, মনে নিশ্চয়ই থাকবে 0 থেকে শুরু, 1 গিয়ে শেষ। তাহলে 2টা ভ্যালু অ্যাটলিস্ট মেমোরাইজ করে ফেলো। সাইন 0 ডিগ্রি ভ্যালু কত? 0। সাইন 90 ডিগ্রি ভ্যালু কত? 1। ঠিক আছে, এবার cos 0 ডিগ্রি কত হবে? 1 থেকে শুরু হবে। 0 থেকে শুরু হয়েছিল, এবার 1 থেকে শুরু হবে। আর cos 90 ডিগ্রি ভ্যালুটা কত? লাস্টে 0 তে গিয়ে শেষ হবে। ঠিক আছে, এগুলি তোমরাও পারবে, কিন্তু একটু কথাটা শুনো, বেশি মনে থাকবে। আচ্ছা, আরেকটা হচ্ছে 45 ডিগ্রি লাইনটা মনে রাখবে। 45 ডিগ্রি 1/√2, sin 45 কত? 1/√2, cos 45 কত? 1/√2,
আর tan 45 কত 1, কারণ সাইন বাই কস, তাহলে 1। তাহলে 0 ডিগ্রি, 45 ডিগ্রি, 90 ডিগ্রি, এটা আগে মেমোরাইজ করে না, এরপরে আস্তে আস্তে আমরা প্রবলেম সলভ করতে করতে শিখে যাব, ঠিক আছে। আর এখানে এখন বাকি রয়েছে, এখানে আমি একটা নাম্বারিং করছি, ঠিক আছে। সাইন মনে করো 1, কস মনে করো 2, আর tan মনে করো 3, ঠিক আছে। কি বললাম 1 2 3, এরপরে যে তিনটা আছে না ওইটাকে 1 2 3 নাম্বারিং করো, 1 2 3। এটার মানে কি জানো, 1 এর সাথে 1 মিলাও, তাহলে কি আসছে সাইন থিটা আর কোসেক থিটা, 1 আর এখানে 1, সাইন থিটা আর কোসেক থিটা। তাহলে মনে রাখবে সাইন আর কোসেক একটা একটা কি রেসিপ্রোকাল, ঠিক আছে। তাহলে সাইন থিটা কি লিখতে পারবো 1 বাই কোসেক থিটা, অথবা কোসেক থিটাকে কি লিখতে পারবো 1 বাই সাইন থিটা, ঠিক আছে। কস আর সেক, এখানে 2 এখানে 2, কস আর সেক কি একটা আরেকটার কি রেসিপ্রোকাল, তাহলে কস থিটা কি লিখতে পারবো 1 বাই সেক থিটা, আর সেক থিটা কি লিখতে পারবো 1 বাই কস থিটা। আর এটা আছে tan আর cot, tan আর cot, এখানে 3 এখানেও 3, তাহলে tan আর cot ও কি একটা একটা রেসিপ্রোকাল। tan থিটা কি হবে 1 বাই cot থিটা, আর cot থিটা কি হবে 1 বাই tan থিটা। আই হোপ তোমরা বুঝেছো। এখন আমরা কার ভ্যালু বার করব কোসেক থিটা, তাহলে কোসেক থিটা কার, কোসেক এখানে 1 আছে, সাইন থিটার রেসিপ্রোকাল। এখানে যা ভ্যালু দেখছো 0 হাফ এই যা যা ভ্যালু আছে প্রত্যেকটার ভ্যালুকে কি করে দেব রেসিপ্রোকাল করে দেব, ঠিক আছে। ফার্স্ট অফ অল 0 রেসিপ্রোকাল করলে, 0 কে যদি রেসিপ্রোকাল করি, মনে রাখবে কথাটা, 0 কে যদি রেসিপ্রোকাল করি তাহলে নট ডিফাইন্ড হবে, 0 কে রেসিপ্রোকাল করলে নট ডিফাইন্ড হবে, কি হবে এখানে এটা ডিফাইন্ড হবে না, নট ডিফাইন্ড। 0 কে যদি আমরা করি, এবার এটাকে যদি রেসিপ্রোকাল করি, উপরে 2 নিচে 1, তার নিচে 1 না দিলে তো চলে, ঠিক না, তাহলে আমরা কি লিখে নিব 2। 1 বাই √2 কে যদি আমরা রেসিপ্রোকাল করি তাহলে উপরে √2 আর নিচে 1 লিখতে লাগে না, ঠিক না। আর এখানে এটাকে রেসিপ্রোকাল করলে উপরে 2 আর নিচে √3, আর 1 এর রেসিপ্রোকাল করলে কি হবে 1ই হবে, 1 এর রেসিপ্রোকাল করলে কি হবে 1ই হবে, বাস হয়ে গেল। sec থিটা এখানে কত আছে 2, এখানে কত আছে 2, তাহলে cos আর sec কি একটা আরেকটার রেসিপ্রোকাল। তাহলে sec থিটার ভ্যালুটা কি করে বার করব, cos থিটার যে ভ্যালুগুলি আছে, cos এর বিভিন্ন যে ভ্যালুগুলি আছে এখানে, এখানে যে ভ্যালুগুলি আছে ওই ভ্যালুগুলিকে রেসিপ্রোকাল করব। তাহলে 1 এর রেসিপ্রোকাল কত হবে 1, এটা রেসিপ্রোকাল কত হবে 2 বাই √3, এটা রেসিপ্রোকাল কত হবে √2 বাই 1 লিখতে লাগবে না, এটার 2 ডিভাইড বাই 1 নিচে 1 লিখতে লাগবে না, কিন্তু 0 এর যে রেসিপ্রোকাল করতে যাব তখন কি হবে নট ডিফাইন্ড, ঠিক আছে, নট ডিফাইন্ড। লাস্ট এখানে 3 আছে, tan এর মধ্যে 3 আছে, তাহলে tan আর cot একটা একটা রেসিপ্রোকাল, তাহলে cot থিটার ভ্যালুটা কি করে বার করব, এই ভ্যালুটাকে আমরা রেসিপ্রোকাল করে দেব cot থিটার ভ্যালু। তাহলে 0 কে যদি আমি কি করি, 0 যদি আমি রেসিপ্রোকাল করি, সেম কথা নট ডিফাইন্ড। এটা রেসিপ্রোকাল করলে √3, এটা রেসিপ্রোকাল করলে 1, এটা রেসিপ্রোকাল, এটার নিচে কিন্তু 1 আছে ছিল, কিন্তু এটার নিচে কিন্তু 1 ছিল, এখন রেসিপ্রোকাল করলে 1 উপরে চলে যাবে, 1 বাই √3, এখানে 1 লিখতে যায় না, √3 যদি রেসিপ্রোকাল করি দ্যাট মিন্স √3 নিচে 1 আছে, এটা রেসিপ্রোকাল করলে কি হয়ে যাবে 1টা উপরে √3টা নিচে, হয়ে গেল। আর নট ডিফাইন্ড এর যদি রেসিপ্রোকাল করি তাহলে কি হয়ে যাবে, দেখো নট ডিফাইন্ড কে যদি আমরা মনে করো এ হচ্ছে নট ডিফাইন্ড,
এটাকে রেসিপ্রোকাল করলে 0 উপরে চলে যাবে আর 1 নিচে, তাহলে এটাকে নট ডিফাইন্ড এর যদি রেসিপ্রোকাল করি আনসার কি হবে? 0 হবে। এখানে 2 ও থাকতে পারতো, 3 ও থাকতে পারতো। আলটিমেট কথা হচ্ছে নিচে 0 উপরে যে কোনো নাম্বার নট ডিফাইন্ড। কিন্তু যখন নট ডিফাইন্ডকে আমরা রেসিপ্রোকাল করব তাহলে উপরে 0 হয়ে যাবে আর নিচে যে কোনো নাম্বার হয়ে যাবে, তাহলে আনসার কি আসবে? আনসার আসবে 0। ঠিক আছে, তাহলে এই হলো আমাদের চার্ট। ভিডিওটা দেখো, আস্তে আস্তে দেখো, এটাকে নিজে প্র্যাকটিস করো। আগে এটা করবে, তারপরে আমরা এখন 8.2 এর প্রবলেমগুলি সলভ করছি। ঠিক আছে, আচ্ছা, এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রবলেম। এটাকে কি বলেছে? এটাকে সিম্পলিফাই করতে বলেছে। তাহলে কি করব? sin 60 ডিগ্রি cos 30 ডিগ্রি। তাহলে sin 60 ডিগ্রির ভ্যালু আমরা একটু চার্টে যাই। এই দেখো sin, আমি বলেছিলাম 0 আর 90 মনে রাখতে, আর 45। এখন আরেকটা অ্যাড করে নাও, এটা কি? sin 60 হচ্ছে √3/2 মেমোরাইজ করে নাও, তাহলে ফার্স্ট করতে পারবে। আর না তো বারবার চার্ট করবে তারপরে প্রবলেম সলভ করবে, তাতে অনেক সময়টা না। প্রথমে তো করো, কিন্তু এরপরে একটু মেমোরাইজ করে নাও। এটা কি হবে? √3/2 ইনটু cos 30। এখন আমরা আবার একটু দেখো এদিক থেকে যখন যাচ্ছিল, প্রথমে 1টা এখানে আসলো। এবার যে আমরা ভ্যালুটা বসিয়েছিলাম sin 60 ডিগ্রি ভ্যালুটা, এটাই তো এখানে আসলো। প্রথমে 1 আসলো, তারপরে √3/2 আসলো। তাহলে এটা কার ভ্যালু? cos 30 এর ভ্যালু। sin 60 এর যা ভ্যালু cos 30 ডিগ্রির সেম ভ্যালু। আস্তে আস্তে প্র্যাকটিসে হয়ে যাবে, কোনো সমস্যা নেই। তাহলে আমরা এখানে কি লিখবো? সেম ভ্যালুই, কিন্তু সেম ভ্যালু √3/2 sin 30 ডিগ্রি। এটা আরেকটা নিউ ভ্যালু। প্রথম 0 থেকে শুরু হয়েছিল। sin 0 ডিগ্রি কত ছিল? 0। এরপরে কিন্তু 30 ডিগ্রি ছিল। 0 পরে এখানে কি হবে? হাফ। 0 পরে কত হবে? হাফ। মনে রাখবে এটা, হাফ। cos 60 কিন্তু sin 30 এর ভ্যালুটা হবে। এখন যে লিখলাম হাফ, এটাই কিন্তু হবে। এ দেখো একটু প্রথম একটু দেখে নেবে। এই দেখো cos 60 ডিগ্রি যে ভ্যালুটা, এই যে ভ্যালুটা, এটা আসলো কিভাবে? এদিকে এটা এখানে, এটা এখানে, এটা এখানে, এটা এখানে। দ্যাট মিন্স cos 60 ভ্যালু sin 30 ডিগ্রি ভ্যালুটা। তাহলে এখানে আবার হাফ আসছে। ঠিক আছে, তো এখন আমরা 2 2 যা কত? 4, √3 ইন্টু √3 উপরে হবে 3। 1 ইন্টু 1 1, 2 ইন্টু 2 কত? 4। এলসিএম করব, 4 4 এর এলসিএম কত হবে? 4। 4 দিয়ে 4 কে ডিভাইড করো 1, 1 দিয়ে 3 কে ইন্টু করো 3। প্রথমে ডিভাইড, এগুলি ছোট ক্লাসে শিখেছো। প্রথমে ডিভাইড করে 1, এরপরে যে 1 যে আনসারটা হলো, আনসার দিয়ে ইন্টু করবো কাকে? উপরেরটা। 1 ইন্টু 3 3। সেম ভাবে 1। 4/4 কত? 1। সেকেন্ড কোশ্চেন, 0 ডিগ্রি আর 90 ডিগ্রি, আর মাঝখানে বলেছিলাম 45 ডিগ্রি। আই হোপ মনে আছে। 1/√2 sin 45, cos 45 1/√2, tan 45 1, 1/√2 1/√2 1। ঠিক আছে, তাহলে tan 45 ডিগ্রি ভ্যালু কত? 1। cos 30 ভ্যালু এক্ষুনি আমরা বের করেছিলাম, √3/2। এখানে স্কয়ার আছে, আমরা স্কয়ার দিতে লাগবে। sin 60 সেম ভ্যালু √3/2 হোল স্কয়ার। ঠিক আছে, তাহলে দেখো এটা সেম টু সেম। এখানে তো cos 30 আর sin 60 সেম লাগছে না, কিন্তু যখন ভ্যালুটা বসালে তখন তো বুঝে গেলে যে
এটার ভ্যালুটা সেম। তাহলে এটাকে আর সিম্পলিফাই করারই দরকার নেই, এই সবটা ক্যান্সেল। 2 ইন্টু 1 স্কোয়ার, সরি 2 ইন্টু 1 লিখে নিন না, এখানে 1 স্কোয়ার তো 1, ঠিক আছে না? 2 ইন্টু 1 কত হবে? 2। কমপ্লিট।